প্রিয় দিনী ভাই বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। যে কোনো প্রয়োজনে এই আমলটি যদি করেন আল্লাহ তাআলা সে প্রয়োজন সে চাওয়া 100% আল্লাহ কবুল করবেন। বিপদে মুসিবতে পড়লে এই আমল করলে 100% কবুল হবে। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামের আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোন পদ্ধতিতে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পুরো ভিডিওটি যদি আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি সহজভাবে সুন্দরভাবে কথাগুলা জানতে পারবেন, নিয়মগুলা জানতে পারবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা কোরআনুল কারীমে আছে, সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা বড় দামি নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, ও বান্দা শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামগুলার জিকির যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যে দোয়া করবা সে দোয়ায় কবুল হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছায় আল্লাহ পাক আমাদের স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর নামের জিকির ইয়া যাল জালালি ওয়াল ইকরামের নামের আমলটি যদি করতে পারেন, আসমান জমিনে যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সবগুলা দরজা খুলে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শুনে নাও, যে ঈমানদার নারী পুরুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে করে, আল্লাহকে বিশ্বাস করে করে, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং ভয় করে যারা ইবাদত করে, অর্থাৎ ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, আল্লাহর নামের জিকির করে, ইবাদতগুলা করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের আমল বেশি বেশি করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামের আমল করলে হাজার হাজার উপকার আছে, ফজিলত আছে।
সবগুলা বলা তো সম্ভব না। কি কি ফজিলত পাবেন, শুধুমাত্র কয়েকটা ফজিলতের কথাগুলা বলবো, আপনি শুনলে অবাক হবেন। এই ছোট্ট আমল দ্বারা এত বড় বড় জিনিস আপনি পেয়ে যাবেন জীবনে। তার আগে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার 3000 নাম আছে। প্রিয় মা বোনের আমার, 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, আর বাকি 99টি নাম আল্লাহ তাআলা তার আপন বন্ধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই 99টি নামের মধ্যে আল্লাহ তাআলার এই নামটি বড় দামি, শ্রেষ্ঠ, ইসমে আযম। প্রিয় মা বোনের আমার, এই নামের আমল করলে 1 নাম্বার যে উপকার পাবেন, ফজিলত হবে, এই নাম মুনাজাত করার সময়, দোয়া করার সময় যদি এই নাম পড়ে নিয়া যাল জালালি ওয়াল ইকরাম, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে, 100% কবুল হয়ে যাবে। একজন সাহাবী মুনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আর সাহাবী আসলেন। যখন এই দোয়া করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখে বললেন, সাহাবীরে, তুমি মুনাজাতের মধ্যে আল্লাহর নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, শোনো শোনো, তুমি যে মুনাজাতে আল্লাহর নামটি পড়েছো, আল্লাহ তাআলা সমস্ত দোয়ার দরজা, কবুল হওয়ার দরজাগুলা খুলে দিয়েছেন। তুমি যে আল্লাহর কাছে এখন যা চাইবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। 2 নাম্বার হলো আপনার ঘরের মধ্যে বরকত হবে। অনেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু ঘরের মধ্যে কোনো বরকত নাই। অনেক অল্প টাকা ইনকাম করে ঘরের মধ্যে বরকত হবে, অনেক টাকা ইনকাম করেও পরিবার অশান্তি, একটার পর একটা ঝামেলা, একটার পর একটা বিপদ। টাকা পয়সার কোনো আপনার কি করবে না করবে, কিভাবে যে শেষ হয়ে যায় এটা বোঝাও যায় না। তার মানে আপনি বুঝবেন যে আপনার ঘরের মধ্যে বরকত নাই। ও প্রিয় মা বোনের আমার, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করতে পারেন, এবং আমি যেভাবে আমলটি বলবো সেভাবে যদি আমলটি করতে পারেন, তাহলে আপনার ঘরের মধ্যে বরকত হবে। আপনি ইনকাম করবেন, টাকার মধ্যে বরকত হবে, আর এত পরিমাণে ধন দৌলতের মালিক হবেন, এবং সুখ শান্তি আল্লাহ দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। 3 নাম্বার হলো অসুস্থতা থেকে মুক্তি পাবেন। যারা অসুস্থ আছেন, ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে যাদের সমস্যা আছে, যারা অসুস্থ, ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন, ও মা বোনের আমার, আপনারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বলতে পারি, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। 4 নাম্বার হলো সকল দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। 5 নাম্বার, জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আপনার পরিবারকে, আপনাকে হেফাজত করবেন। জিনেরা আপনার ঘরের কাউকে ক্ষতি করতে পারবে না, শয়তান ক্ষতি করতে পারবে না, এবং শত্রু দুশ্মন মানুষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, পরিবারের ক্ষতি করতে পারবে না আমলটি যদি করেন। 6 নাম্বার হলো যে পুরস্কার, সফলতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি সম্মানের সাথে এমন সফল হবেন, যেই সফলতা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আর আপনার জবান দ্বারা আল্লাহর শুকরিয়া অটোমেটিক বের হয়ে যাবে, কারণ এই সফলতা আপনি কোনোদিন কল্পনাতেও ছিল না। প্রিয় মা বোনেরা আমার, 7 নাম্বার হলো সম্মান বৃদ্ধি। আপনার সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়াতে যেখানে যাবেন সম্মানিত হবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 8 নাম্বার হলো সংসারের শান্তি। আজকাল দেখা যায় প্রায় পরিবারে অশান্তির আগুন জ্বলে। ও মা বোনেরা, আপনারা যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি যদি করেন, আল্লাহ তাআলা সংসারের মধ্যে রব্বুল আলামিন
পরিপূর্ণ শান্তি দিবেন, সংসারে অশান্তি দূর করে সংসারের মধ্যে শান্তি দিবেন। 9 নম্বর হলো আল্লাহ তাআলা সকল বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। 10 নম্বর হলো রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রচুর পরিমাণে রিজিক দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, এগুলা ছাড়াও হাজার হাজার ফজিলত আছে। এবার আসুন মা বোনেরা, আমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটা কিভাবে করব। এই আমলটি করার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতে হবে। নবীর তরিকা মতো ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে, ওযু করার শুরুতে যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ-নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আমার সম্মানিতা মা বোনেরা, ওযু যখন শেষ হয়ে যাবে, আপনার দেহটা যেমন পবিত্র হলো, আপনার শরীরটাকেও যেমন পবিত্র করলেন। যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র হওয়া লাগবে। তারপর 2 রাকাত নামাজ পড়বেন, যে নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা ইচ্ছা পূরণ হওয়ার নামাজ, হাজত পূরণ হওয়ার নামাজ। এই নামাজ নবীজি পড়েছেন, এই নামাজ সাহাবায়ে কেরামরা পড়েছেন, এই নামাজ আল্লাহর ওলিরা পড়েছেন। যারা এই নামাজ পড়েছে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছেন। নামাজের নিয়তটা বাংলাতে সহজের জন্য সকলকে বলে দিই, এইভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আপনি নিয়ত করবেন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে, যে সূরা আপনার ভালো লাগে, সহজ ছোট হলেও সমস্যা নেই, 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ার আগে আপনাকে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপর 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়ের আমার, এই ইস্তিগফার পড়া শেষ হলে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা 11 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা কমপক্ষে 13 বার পড়বেন, কমপক্ষে সর্বনিম্ন 13, কিন্তু 100 বার পড়া হচ্ছে উত্তম, 100 বার পড়া হচ্ছে ভালো, 100 বার পড়া হচ্ছে শ্রেষ্ঠ। 100 বার পড়লে দোয়া ইনশাল্লাহ 100% কবুল হবে। এই 100 বার ধীরে 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 সুন্দর করে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবারও 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ 2টি নাম, এই ইসমে আজমটি, এই দোয়াটি পড়বেন 3 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, প্রিয় মা বোনেরা, আল্লাহর কাছে খাস করে চোখের পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামের আমলটি যদি করেন ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। যা চাইবেন দোয়ার মধ্যে আল্লাহ তাআলা তাই দিবেন। প্রত্যেক মা বোনকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।